দেড় বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। 2024 সালের আগস্টে আওয়ামী লীগের পতনের পর জাতীয় দলে তার খেলার অলিখিত নিষেধাজ্ঞাও জারি হয়। তবে সম্প্রতি তাকে আবার জাতীয় দলে ফেরানোর তোড়জোড় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এত লম্বা সময় দেশের বাইরে থাকায় জাতীয় দলের খেলার মতো ফিটনেস আছে কিনা তা নিয়ে আলোচনা আছে। তবে সাকিবের ফিটনেস নিয়েও মোটেও চিন্তিত নন জাতীয় দলের ফিজিও ইফতেখার ইফতি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। এর ফাঁকে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন ইফতি। সেখানে সাকিব ফিরলে ফিটনেস ঠিক থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও সে ইন্টারন্যাশনাল স্টার, সে তার ফিটনেস মেনটেন করে। আমি দেখেছি যে ওর পার্সোনাল ফিটনেস ট্রেনার আছে, ফিজিও আছে, নিউট্রিশন আছে। আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। সাকিবরা এখানে থাকলে আমরা যে মনিটর করব তার চেয়ে বেশি মনিটরিংয়ের মধ্যে সাকিব আছে। সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির কাছে সুনির্দিষ্ট কোনো নতুন ডেটা নেই বলে স্বীকার করেছেন ইফতি। তবে সাকিবের নিয়মিত অ্যাক্টিভিটির ওপর ভিত্তি করে তিনি আশাবাদী। তার ভাষ্যমতে সাকিব কিন্তু প্রতিনিয়তই আমি দেখলাম যে ট্রেনারের সাথে অ্যাক্টিভিটি চলছে। আমি এগুলো খেয়াল করি সব সময়। আমাদের কাছে আপাতত কোনো প্রপার ডেটা নেই, কিন্তু আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার ফিট থাকবে। সাকিব কবে নাগাদ জাতীয় দলের সিলেকশনের জন্য অ্যাভেলেবেল হবেন তা নিয়ে বিসিবি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইফতি জানান, সাকিবের ইস্যুটি একটি ন্যাশনাল ইস্যু। তিনি বলেন, জাতীয় দল এমন একটা জায়গা যখন যে প্লেয়ারগুলো আসবে আমাদের কাছে, আমরা শুধু তাদেরকে নিয়েই ট্রেন্ড আপ করব। সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। সাকিব কবে আসবে, কি করবে সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে এখনও সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে সে যে খেলার জন্য প্রস্তুত, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব। তবে সব কিছু ছাপিয়ে গুজব উঠছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরতে পারেন বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান।